হচ্ছে 41 সিএসি একটি 32 ইঞ্চি প্যানেল। আর এই প্যানেলের সমস্যা হচ্ছে আমরা এই প্যানেলটা প্রায় 1 বছর আগে এটা সার্ভিস করে দিয়েছিলাম, ওয়ান সাইড রিমুভ করে প্যানেল আমরা এটা রান করেছি। তো এই মুহূর্তে আবার এই কাজটি এসছে এবং এটার যে সমস্যা ঠিক আগের সমস্যাটা, ওয়ান সাইড শর্ট ছিল, ওয়ান সাইড শর্ট রিমুভ করার পরে আবার ওইটা শর্ট হয়েছে অপর সাইড শর্ট। তো এই অপর সাইড শর্টটাকে এখন আমরা এটাকে কিভাবে আবার সমাধান দিব, তো সেই ক্ষেত্রে আমরা কিছু স্টেপ দেখাই, বেসিক দেখাই যে কীভাবে একটা প্যানেল কাজ করে, কেন আমরা শর্ট কিলিং করে প্যানেলগুলো রেডি হচ্ছে, বা এটা করার পরে কেমন সার্ভিস দিবে। এটা সবসময় আমাদের ট্রেনিং সেন্টারে বিস্তারিত আলোচনা করি। তো আমরা এই মুহূর্তে দেখব যে যদি ওয়ান সাইড শর্ট থাকে তাহলে সেটা রিমুভ করে কাজ করছি। নেক্সট টাইম যদি পুনরায় শর্ট হয় সেক্ষেত্রে আমরা ওটাকে আবারও সার্ভিসের পর্যায়ে নিয়ে এসেছি। তো আমরা এখানে সিলেকশন করব যে যেই লাইন দুইটা শর্ট, সেই দুইটা লাইনকে আমরা শর্ট রিমুভ করার চেষ্টা করব। প্রথমে আমরা চিহ্নিত করব যে লাইনগুলো শর্ট। আমরা এখানে দুইটা লাইন কাট করছি এবং কাট করার পরে পুনরায় এটাকে লাইন কানেক্ট করে দেখব। লাইন স্টার্ট করা। ওকে, তো যে দুটো কাট করছি এটা কাট করার পরে আমার সমস্যার সমাধান হয়নি, এসে বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট অপর দুই লাইনকে চেক করব। স্ট্যান্ড বাই রিলিজ করে একটা করছি, দেখি একটা করে আসতে পারে। ওকে, আমাদের এইখানে প্রথম দুটো কাট করছিলাম, কাট করার পরে কাজ আসেনি, পরে আরেকটা লাইন কাট করছি, সেটার পরে এই সাইডে আমাদের স্ক্রিনের ছবি আসছে, আমরা দেখতে পাচ্ছি। কানেক্ট করে দিব এবং আমাদের স্ক্রিন পিকচারগুলো জ্বলে গেছে। এবং আমরা যদি ভিওন ভোল্টেজটা দেখি তাহলে দেখবো এখানে ফিক্সড ভিওন ভোল্টেজ আসে। কিন্তু এই প্যানেলটাকে প্রপার ছবি বা কোনো বারিং ছাড়া এইটাকে কীভাবে আমরা রেডি করবো, সেটি 24 ভোল্টেজ চলে আসে। তো যেহেতু শর্ট রিমুভ হয়েছে, কোন পয়েন্টটি শর্ট এটা আমরা নির্ণয় করছি, এখন এটাকে শর্ট রিমুভের প্রসেসে যাব। তো তার আগে যে লাইনগুলো পারফেক্ট আছে সেই লাইনগুলোকে আমরা কানেক্ট করে নিব। রেডি। তো ফ্রেন্ড, এখানে আমরা যে দুটি লাইন শর্ট ছিল সেই দুটি লাইনের উপর শর্ট কিলিং পদ্ধতি অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার পর আমরা চারটি কানেকশান এখানে কানেক্ট করছি। এখানে আমরা ভালো করে দেখব। এখানে লাইনগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথম এ লাইন প্লাস এটা আমরা যে সমস্যাটি ছিল, এ লাইন প্লাস এটা যেটি আমরা বলি যে সিকেভি 1 এবং সিকেভি B1, এই দুইটা প্রথমে কাট করছিলাম। নেক্সট এটা কাট করার পর আমার ছবিটি ব্ল্যাঙ্ক ছিল। সেকেন্ড টাইম আমরা সিকেভি B1 সিকেভি 2 এই দুইটা লাইন কাট করার পর আমার স্ক্রিনের ভোল্টেজ আসছে
32 ভোল্টেজ আমার V1 সহকারে পিকজেলগুলো জ্বলে গেছিলো। তারপর আমরা কানেকশন করার পরে ছবি যে একটি খারাপ ছিল সেটি কানেকশন করার পর ছবিটি আমার বারিং অবস্থায়, সচরাচর যে পোস্টগুলো আমার কাছে কন্টিনিউ আসে এবং যেই পোস্টের উত্তরের উদ্দেশ্য ভিডিওটি করা, যে শর্ট কিলিং করার পরে প্যানেলগুলো আসলে কতটা চলে। তো এই শর্ট কিলিং যদি আপনি সঠিক পন্থায় করতে পারেন তাহলে এটা মোটামুটি কিছুদিন চলার উপযোগী হয় এবং এটা ভালো সার্ভিস দেয়। মোটামুটি একটা গ্রাহককে সন্তুষ্ট করার মতো সার্ভিস দেওয়া সম্ভব। এটা শর্টের পর্যায়ের উপর ডিপেন্ড করবে, শর্টটা কোন অবস্থায় কোন পজিশনে হয়ে আছে এটার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখানে শর্ট কিলিং করার পরে আমার প্যানেলটি প্রপার ওকে। আমরা এখন এটাকে কানেক্ট করব। এখানে আমি আবারও দেখাই, সেকেন্ড সিকেভি B1, সিকেভি B2 এবং সিকেভি 2, এই দুইটাকে আমরা শর্ট কিলিং করছি, করার পরে আবার এটাকে কানেক্ট করছি ওয়্যার দিয়ে। তো কানেক্ট করার পরে এখন এইখানে যে লাইন, এই সাইডটা আমাদের আগে থেকেই আমরা রিমুভ করে রাখছিলাম। ফার্স্ট টাইম এটা প্রায় 8 থেকে 10 মাস আগে আমাদের কাছে এটা রিপেয়ার হয়েছিল। নেক্সট এরপরে আসছে, তারপরে আবার এইটার ওয়ান সাইড টু সাইড কপ 2 লাইন শর্ট, এই 2 লাইন শর্টকে আমরা শর্ট কিলিং মাধ্যমে ওকে করছি এবং এখন এই প্যানেলটি পারফেক্ট। তো আমরা এর ইমেজ দেখব এটা কি 100% পারফেক্ট ছবি আসছে কিনা। কানেক্ট করছি, আমাদের দেখেন একদম পারফেক্ট, কোনো ধরনের কোনো লাইনিং আসবে না, যেটা অনেক সময় দেখা যায় যে প্রথম বস্তু ভালো আসে একটু পরে লাইনিং আসে। আমরা মেনু চাপছি, সরি চ্যানেল চেঞ্জ করছি। চ্যানেল চেঞ্জ করলে যে লেখার উপর যে বারগুলো আসে আর কি, যখন শর্ট কিলিং না হয়ে বা আমরা একটা লাইন বাদ দিয়ে যখন কাজগুলো করি, তো এখানে আমরা পারফেক্ট ছবি দেখছি যে কোনো ধরনের কোনো লাইনিং বার, কোনো র্যাক, কোনো কিছুই নাই। তো 100% যদি আপনি শর্ট কিলিং করতে পারেন প্যানেলটাকে বুঝে শুনে এবং প্যানেলের পজিশন অনুযায়ী, তাহলে এই দুই সাইড শর্ট প্যানেলগুলো আমরা রিপেয়ার করতে সার্থক হব। তো আমরা এই প্যানেলটি এই মুহূর্তে আমাদের যা ক্লাস চলছে, এই ক্লাসেরই ডেমো হিসাবে প্র্যাকটিক্যাল ছিল যে একটা দুই সাইড কপ প্যানেলগুলোকে কীভাবে আমরা শর্ট কিলিং করে একটা পারফেক্ট ছবি দিয়ে দিতে পারি। তো আমরা এখানে কাজটি দেখলাম, আমাদের স্টুডেন্টের মন্তব্য জানবো। তো চলুন দেখি যে এই কাজটা দেখার পরে তাদের ফিলিংসটা কেমন। আর অনেকেই বলবেন যে আসলে কিভাবে করা হলো, শর্ট কিলার কি ব্যবহার করছি। তো শর্ট কিলার কি ব্যবহার করছি বা শর্ট কিলার কীভাবে করলাম, এটা আমার বিগত বেশ 2টা ভিডিওতে বিস্তারিত দেখানো আছে। যদি ভিডিওটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে ভিডিওটা আপনি দেখতে পারেন। অনেকগুলো ভিডিও আছে এই সেম এই টিকনের উপর। তো আমরা জেনে নেব যে এইখানে প্রশিক্ষণ করার পরে প্যানেল সম্পর্কে বিস্তারিত জানার পরে বা কাজগুলো দেখার পরে তাদের মন্তব্য কী। আসার পরে যে কাজগুলো দেখছেন, বিশেষ করে রাসেল ভাই আসেন মিরপুর থেকে, আপনার মন্তব্যটা বলেন যে এই যে আমরা শর্ট কিলিং দেখলাম প্রপার এবং এখানে যে সার্ভিসগুলো দেখেন, এতে আপনার মানে যে উদ্দেশ্যে আসা সেটার সফলতার বা ইয়েতে কন্ডিশন, আপনার নিজের মন্তব্যটা কি? আমি অ্যাকচুয়ালি এলইডি টিভি কিংবা প্যানেল সার্কিট কোনোটাই তেমন একটা জানতাম না। তো এখন তো মাদারবোর্ড এবং এই যে প্যানেল রিপেয়ারের যে শর্ট কিলিং, তাছাড়া প্যানেল টিকন কীভাবে রিপেয়ার করতে হয় এগুলা আগে কিছুই জানতাম না। তো এখানে আসার পরে কাজগুলো দেখার পরে নিজের প্রতি একটু ভালো লাগা তৈরি লাগছে। আর আরেকটা হচ্ছে যে এখানে আসার পরে কাজগুলো দেখলে যে নিজের প্রতি একটা কনফিডেন্স হয় যে না, এখান থেকে কিছু শিখতে পারবো আর এখানে আমি কিছু এই কাজটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগতেছে আর এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর আমি এখানে এখন যা শিখলাম এটা আমার নিজের জন্য অনেক কার্যকর। কারণ হচ্ছে এভাবে শেখানোটা আসলে শিখতে পারাটাও নিজের কাছে খুব ভালো লাগে কাজ করে। ওকে, তো আমরা কাজটি দেখলাম এবং আমাদের মন্তব্য জানলাম। যারা নিজেকে আপডেট করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে। আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে ব্যাচ শুরু হয়। এই ব্যাচগুলো
পুরোপুরি থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। তো আমরা সবসময় আমাদের এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছে তাদেরকে প্র্যাকটিক্যাল কাজের ওপর, একটা টেলিভিশন ধরে বারবার সবাইকে শেখানো এরকম না, আমাদের কন্টিনিউ সার্ভিস সেন্টারে যে সার্ভিসগুলো আসে এই সার্ভিসের উপর আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। অনেকে অনলাইনে কাজগুলো শিখতে চান, আসলে অনলাইন দিয়ে আপনার পুরোপুরি যে শেখা এটা বাস্তবিক না। তো আপনি বাস্তবিক কাজটি শিখলে সেই ধরনের প্রতিষ্ঠানে যাওয়া দরকার, যেই প্রতিষ্ঠানগুলোতে আপনি নিজে একটা গ্রাহকের কাজের সাথে ফেস করে ওই কাজটাকে সমাধান করে আপনি সেখান থেকে কাজ শিখতে পারবেন। তো আমরা সবসময় চেষ্টা করি একটা প্রপার শেখানো, যেখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যালের পুরো নিশ্চয়তা থাকবে। তো দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে।